এক গ্রামে এক গরিব কাঠুরিয়া বাস করত। তার নাম ছিল রামধন। রামধনের স্ত্রী ছিল খুবই বুদ্ধিমতী, নাম সুলেখা। তারা দুজন মিলে খুব কষ্ট করে সংসার চালাত। একদিন রামধন গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হঠাৎ একটা গুপ্তধন খুঁজে পেল। সেটা ছিল মোহর ভর্তি একটি কলসি। রামধন আনন্দে আত্মহারা হয়ে কলসিটা নিয়ে বাড়ি ফিরল। সুলেখা, দেখ, এই ধন দিয়ে আমরা কত আরামে জীবন কাটাতে পারব। আমি এখনই সবাইকে এই সুখবর দেব। শোনো গো, এত বড় গুপ্তধন পাওয়ার কথা কাউকে জানতে দিও না। আমাদের গ্রামে অনেক দুষ্ট লোক আছে। যদি তারা জানতে পারে তবে আমাদের বিপদ হতে পারে। বরং এই ধন লুকিয়ে রাখো এবং আমরা সাধারণের মতো জীবনযাপন করব। যখন প্রয়োজন হবে তখন অল্প অল্প করে খরচ করব। কিন্তু রামধন ছিল খুব সহজ সরল। সে স্ত্রীর কথা শুনল না। সে গ্রামের প্রধান এবং তার কয়েকজন বন্ধুর কাছে এই ধনের কথা বলে দিল। যা আশঙ্কা করা হয়েছিল তাই ঘটল। গ্রামের প্রধান ছিল একজন লোভী মানুষ। সে গুপ্তধনটা হাতিয়ে নেওয়ার ফন্দি আঁটল। পরের দিন সকালে গ্রামের প্রধান কয়েকজন সঙ্গী নিয়ে রামধনের বাড়িতে এল। রামধন, তুমি নাকি রাজকোষের ধন চুরি করেছ। এই ধন আমাদের রাজ্যে আনার কথা ছিল। তুমি কি তা জানো না? আমরা এখনই তোমাকে রাজবাড়িতে নিয়ে যাব। না, আমি চুরি করিনি। আমি জঙ্গলে পেয়েছি। কিন্তু প্রধান তার কথায় কান দিল না। তারা জোর করে রামধনকে ধরে নিয়ে যেতে শুরু করল। এই সময় সুলেখা এগিয়ে এলো। আপনারা আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন, ফেলো। তোমার স্বামী যে গুপ্তধন পেয়েছে সেটা রাজকোষের ধন। এটা চুরি করার অপরাধে তাকে শাস্তি পেতে হবে। আপনারা বলছেন যে এটা রাজকোষের ধন, কিন্তু আমার স্বামী যে কলসিটা পেয়েছে তার ভেতরে ছিল শুধু নুড়ি পাথর আর মাটির ডেলা। সেই সামান্য জিনিস চুরি করার জন্য একজন কাঠুরিয়াকে রাজবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা কি তামাশা করছেন? কি বলছো তুমি? ওগুলো নুড়ি পাথর ছিল না, ওগুলো ছিল সোনার মোহর। আপনারা নিজেরাই তো বলছেন যে ওগুলো ছিল সোনার মোহর। আপনারা কিভাবে জানলেন যে ওর ভেতরে কি ছিল, যদি না আপনারা নিজেই আমার স্বামীকে মিথ্যে অপবাদ দিয়ে সেই মোহরগুলো নেওয়ার জন্য এসে থাকেন? প্রধান ও তার সঙ্গীরা হতভম্ব হয়ে গেল। তারা বুঝতে পারল যে তারা সুলেখার বুদ্ধির জালে ফেঁসে গেছে। গ্রামের প্রধান তখন কোনো উপায় না দেখে মিথ্যা বিনয়ের সুরে বলল, আসলে সুলেখা, আমরা ভুল বুঝেছিলাম। হয়তো কেউ তোমাদের উপর মিথ্যে দোষ চাপিয়েছে। আমরা দুঃখিত। রামধন, তুমি বাড়ি যাও। বুদ্ধিমতী সুলেখার উপস্থিত বুদ্ধির জোরে রামধন সেদিন রক্ষা পেল এবং তাদের গুপ্তধনও সুরক্ষিত রইল। এরপর থেকে রামধন তার স্ত্রীর কথা মেনে চলত এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।